দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, নির্বাচনের আবহে সন্দেশখালীর আরও একটি ভিডিও ভাইরাল হলো। যে ভিডিওতে জানা যাচ্ছে যে রাষ্ট্রপতির কাছে সাজিয়ে নিয়ে যাওয়া হয় মহিলাদের, 2000 টাকার বিনিময়ে নিয়ে যাওয়া হয় মহিলাদের নিয়ে যায় বিজেপি নেতা অনুপ দাস। শিবু হাজরাত থেকে 10,000 টাকা মাসোহারা নিতেন এই অনুপ দাস। ভিডিওয় বিস্ফোরক দাবি করেছেন রেখা পাত্র। আপনাদের জানিয়ে রাখবো, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বিস্ফোরক দাবি করেছেন পিয়ালি দাসদের সেই ফেব্রুয়ারির ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এর আগে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে যে দুই ভিডিও ভাইরাল হয়েছিল এবং যেখানে সন্দেশখালীর বিজেপির ব্লক সভাপতি, 2 নম্বর ব্লক সভাপতি এবং 1 নম্বর ব্লক সভাপতি, তাদের মুখে শোনা গিয়েছিল যে সন্দেশখালীর এই গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত, সাজানো হয়েছে মিথ্যে ধর্ষণের অভিযোগ এবং যার সবটা নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আরও যে একটি ভাইরাল হয়েছে ভিডিও, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি, আপনাদের শোনাবো সেই ভিডিওতে ঠিক কি কথোপকথন হয়েছে। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করেন? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন জানিয়েছিলেন, আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি? আপনাদের শোনালাম ভাইরাল হওয়া সেই ভিডিওর কথোপকথন। আর এই নিয়েই সরাসরি যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এর আগেও দুই ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে নির্বাচনের আবহে রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড়। আবারও যে ভিডিও ভাইরাল হলো এবং সেখানে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এরকম বিস্ফোরক অভিযোগ সামনে আনছেন, ঠিক কি কতটা, যদিও সেই সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, জেলা বিজেপি নেতৃত্ব এই ভিডিও সামনে আসার পর তাদের কি প্রতিক্রিয়া, কি বলছেন সব মিলিয়ে তারা? দেখো, তুমি জানো সম্প্রতিকালে যে সন্দেশখালীর ঘটনা রাজ্য এবং দেশের তোলপাড়া করা ইস্যু, যে রাজনৈতিক যে বিরোধীরা হাতিয়ার করছিল, কিন্তু তার মধ্যে এই প্রথম ভিডিও ভাইরাল যে গঙ্গাধর, শনিবার দিনকে যে বিজেপির মণ্ডল সভাপতি 2 নম্বরের যে গঙ্গাধর কয়াল যেভাবে 32 মিনিট 45 সেকেন্ডের ভিডিও ভাইরালের পুরো সন্দেশখালীর ঘটনার প্রেক্ষাপট কীভাবে তৈরি হয়েছিল, সেই যেমন তার ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিও ভাইরাল থেকে যে কীভাবে মহিলাদের সংগঠিত করা, মহিলাদেরকে সাজানো হতো, কীভাবে মহিলাদেরকে সামনে এনে নেতৃত্ব দেওয়া হতো, কোথায় অর্থ দেওয়া হতো, কোথার থেকে অর্থ আসতো, মোবাইল এবং তার খাবারের টাকা সবটাই কিন্তু তিনি প্রকাশ্যে এনেছিলেন। তারপরে দ্বিতীয় ভিডিও ভাইরাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো সামনে 1 জুন বিশেষ করে শেষ দফার নির্বাচন বসিরহাট লোকসভা, সেখানে বর্তমান লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র রয়েছেন, যেটা সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের ভিডিও বলে মনেও করা হচ্ছে। এবং সেখানে রয়েছে পিয়ালি দাস, পাপিয়া দাস সহ 5 জন প্রতিবাদী মহিলা। সেখানে বিস্ফোরক দাবি করেছেন। প্রথমে পিয়ালি দাবি করছেন যে এরা কারা, কাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল, PM-এর কাছে কারা গিয়েছিল। সেকেন্ড বার হচ্ছে যে রেখা পাত্র তিনি বলছেন যেভাবে এই প্রোপাগান্ডা সাজানো হচ্ছে, বিজেপি নেতা অনুপ দাস বিস্ফোরক দাবি যে অনুপ দাস পদ্মা মণ্ডল সহ কিছু মহিলাকে সাজিয়ে নিয়ে গিয়েছিল রাষ্ট্রপতির কাছে, অর্থাৎ সন্দেশখালীর যে ঘটনা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলার জন্য বিস্তারিতভাবে। এবং কি এই অনুপ দাস বিজেপির তাবড় নেতা সন্দেশখালী, বিশেষ করে সাধারণ সম্পাদক ছিল, এখন বিজেপি নেতা। বিশেষ করে এই বিজেপি নেতার বিরুদ্ধে আরও বিস্ফোরক যে অভিযোগ যে শিবপ্রসাদ হাজরা, যে এখন CBI হেফাজতে রয়েছে এবং তার কাছ থেকে মাসোহারা 10,000 টাকা করে নিত এবং
এই শিবপ্রসাদ হাসদাইর সঙ্গে তার একটা বিরাট সম্পর্ক ছিল এমনটা দাবি করছে রেখা পাত্র। তাহলে এটাও তিনি বলেছেন যে তাহলে তৃণমূলের সঙ্গে আমরা ভেবে নেব তৃণমূলের সঙ্গে এই অনুপ দাসের সম্পর্ক, তারাই তাদেরকে নিয়ে গেছে, আমরাই তো আসল প্রতিবাদী, কেন আমাদেরকে বাদ দিয়ে রাষ্ট্রপতির কাছে কাদেরকে নিয়ে যাওয়া হলো এবং তাদের 2000 টাকার বিনিময়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বা এই ভিডিও ভাইরাল সত্যতা কলকাতা টিভি যাচাই করেনি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিস্ফোরক অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতকাল কি আমরা দেখিয়েছিলাম বারবার যেভাবে একটা জাতীয় মহিলা কমিশনের সামনে তাদের সাদা কাগজে সই করে সাধারণ গ্রামবাসীরা দাবি করছেন যে তাদের ধর্ষণে অভিযুক্ত করা হয়েছিল, কিন্তু তারপরে আমার নতুন এই ভিডিও রীতিমতো কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় পড়েছে। ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্টেটমেন্ট মানে জেলার থেকে দেওয়া হয়নি। তারা বলছে এই ঘটনাটা তারা দেখছেন, দেখে তারপরে তারা বলবেন পুরো বিষয়টা কি। কিন্তু অস্বস্তিতে যে বঙ্গ বিজেপি এই ভিডিও ভাইরাল নিয়ে কে বলছেন, একদমই সঞ্জিত, সেই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট করব, যেখানে রেখা পাত্র, পিয়ালি দাসরা অভিযোগ করছেন এই বিজেপি নেতা অনুপ দাসের বিরুদ্ধে। এই অনুপ দাস তিনি কিছু বলছেন এ বিষয়ে, কি তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়েছে বা তার কি অভিযোগ, তিনি কি বলছেন এ বিষয়ে? দেখো, আমি বিজেপি নেতা অনুপ দাসের সঙ্গে বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার ফোন একেবারে নট রিচেবলের জায়গা রয়েছে, মানে পরিষেবার বাইরে রয়েছে, যার কারণে তার সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি। কিন্তু এটা তো প্রশ্ন, যেভাবে যে রেখা পাত্র এবার যে প্রার্থী হয়েছে, যে তিনি একেবারে বলছেন তো ফেব্রুয়ারি মাসের সেই রেকর্ডে তিনি অনুপ দাসের কথা বলছেন যে অনুপ দাস মাসোরা শিবপ্রসাদ তৃণমূল নেতার কাছ থেকে টাকা নিতেন এবং সেই টাকা এবং যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল প্রত্যেকে 2000 টাকা করে দেওয়া হয়েছিল, এমনটা তিনি দাবি করছেন। শুধু রেখাপাত্র তো দাবি করছেন না, তার পাশে পিয়ালি দাস দাবি করছেন, পাপিয়া দাস দাবি করছেন, আরও যারা 2জন প্রতিবাদী মহিলা রয়েছে তারা সন্দেশখালী আন্দোলন করেছিল, তারা দাবি করছেন যে কারা গিয়েছিল রাষ্ট্রপতির কাছে, কাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে এদেরকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এমনটাই তারা বলছে যে সাজিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো। পদ্মা মণ্ডলের নাম চলে এসেছে যে অনুপ দাস, পদ্মা মণ্ডল বেশ কিছু মহিলাকে নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে যান, অর্থাৎ গিয়ে এই সন্দেশকারীর যেভাবে সঞ্জিত, তোমাকে বিরত করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এর আগে আমরা দেখেছি সন্দেশখালী নিয়ে দুটো ভিডিও ভাইরাল হয়েছে, আরও একটি ভিডিও সামনে আসছে যেখানে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, খোদ বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে যাওয়া হয়েছিল তার জন্য 2000 টাকা করে নিয়েছিল বিজেপি নেতা অনুপ দাস এবং শিবু হাজরার থেকে সে মাসোয়ারা পেত। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? এই সমস্ত জিনিসটাই যত দেখা যাবে তত দেখা যাবে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। সন্দেশখালী নিয়ে বিজেপি মরিয়া হয়ে নানা ষড়যন্ত্র করেছিল, প্রচুর টাকা ঢেলেছিল, এটা তার প্রমাণ পাওয়া যাচ্ছে। নানা রকম নাটক সাজিয়েছিল, সেটারও প্রমাণ পদে পদে পাওয়া যাচ্ছে। আরো সব ভিডিও সামনে আসবে, দেখবেন, যেখানে সমস্ত জিনিসটা ঘটনা হয়েছিল অর্থের বিনিময়ে এবং মহিলাদের সম্মান বিক্রি হয়েছে, মায়েদের সম্মান বিক্রি করা হয়েছে এবং বিজেপি বাংলার বদনাম করতে গিয়ে শুধু ভোটের তাগিদে বাংলার সন্তান শুভেন্দু অধিকারী তিনি মাথায় থেকে এই চিত্রনাট্য লিখেছিলেন, কখনো রাষ্ট্রপতির কাছে একটা দল পাঠানো টাকার বিনিময়ে জোগাড় করে, কখনো যে সই করিয়ে নেওয়া যে আমরা ধর্ষিতা হয়েছি বলে বাংলার মা বোনেদের কাছ থেকে সই করিয়ে সেইটা জমা দেওয়া, কখনো এসসি এসটি সেলের যারা কমিশনের যারা এসছিলেন তাদের সামনে ভুল বয়ান দেওয়ার জন্য তাদেরকে শেখানো পড়ানো, সমস্তটা টাকার বিনিময়ে এবং অস্ত্রশস্ত্র জোগাড় করে বাড়িতে রেখে সিবিআই কে নিয়ে এসে নানা রকম ওই রোবটের যন্ত্র নিয়ে আসা, নাটক করা, এ সমস্তটাই হচ্ছে একটা খুব ষড়যন্ত্রের অংশ। এটা যতদিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে যে বিজেপি ভোটের জন্য কত নিচে নামতে পারে আর তাদের নেতা শুভেন্দু অধিকারী কিভাবে বাংলার সম্মান বিক্রি করতে পারেন, বাংলার মা বোনের সম্মান বিক্রি করতে পারেন, এটা সামনে এসে গেছে।
অনেক ধন্যবাদ জানাবো জয়প্রকাশ বাবু, আপনাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। সঞ্জিত, তোমার কাছে আসবো, এই জায়গা থেকে যে ভিডিওতে বিস্ফোরক দাবি করছেন রেখা পাত্র, পিয়ালি দাস, তাহলে কি এই বিজেপি নেতা অনুপ দাসের সঙ্গে শিবু হাজরার কোন রকম যোগসাজশ ছিল, তা কি তারা বলতে চাইছেন? এই বিষয়টা তারা স্পষ্ট করতে চাইছেন ভিডিওয়ে। একেবারে ঠিক, বিশেষ করে যে সন্দেশখালী যে 1 নম্বর যে ব্লক, সেই ব্লকের বিশেষ করে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের যে তীরবনি এলাকা ছাড়িয়ে বিডিও অফিসের যে তৃণমূলের যে পার্টি অফিসার, তার উল্টো দিকে ছিল অনুপ দাসের বাড়ি, এবং সেখানেই কিন্তু তারা কিন্তু এই শিবু হাজরার সঙ্গে তারা একটা ভালো সম্পর্ক ছিল, এমনটা দাবি করছেন স্বয়ং বিজেপি প্রার্থী পিয়ালি দাস, পাপিয়া দাস। এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে অনুপ দাস যে শিবু হাজরার সঙ্গে তারা একটা মহরম ছিল, বিশেষ করে তারা মাসোহারা পেতেন, অর্থ নিতেন, সেটা তো খোদ বিজেপি প্রার্থী বলছেন। যদিও বা আমরা এই ভিডিও সত্যতা যাচাই করিনি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে একটা যে সন্দেশখালীর কাণ্ড, যে যত সময় যাচ্ছে পরকে তার সত্য উদ্ঘাটন হচ্ছে, অর্থাৎ সেই একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, এটা কিন্তু রীতিমতো সন্দেশখালী মানুষ কিন্তু মহিলাদের মধ্যে কিন্তু কোনো একটা জায়গায় তাদের সম্মান, অর্থাৎ নারীর সম্মান যে ভুলুণ্ঠিত হয়েছে। তুমি জানো, দেশের 1 নম্বর নাগরিক রাষ্ট্রপতি, তার কাছে গিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তাদেরকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সাজিয়ে নিয়েছিল কে? খোদ বিজেপি নেতা সাজিয়ে নিয়ে গেছে মহিলাদের নিয়ে, রাষ্ট্রপতির কাছে গিয়ে সন্দেশখালীর ঘটনা তারা বলেছেন। কিন্তু এই প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেলেন যে অনুপ দাস, যে কাদেরকে নিয়ে গেছেন, কিভাবে নিয়ে গেছেন, অর্থের বিনিময়, তাদেরকে কি বলাতে হবে, এটা পুরোটাই তো যে আগের ভিডিও ভাইরাল যে গঙ্গাধর কয়াল, তিনি পরিষ্কার করে যে 32 মিনিট 45 সেকেন্ডের যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে তিনি পুরোটাই বলেছিলেন। কিন্তু সেই কথা কিন্তু সেই যে গঙ্গাধর কয়ালের বক্তব্য যে একে একে যে সত্য হতে চলেছে, অর্থাৎ সেই ভিডিও ভাইরাল হতে চলেছে, একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদমই সঞ্জিত, তুমি সঙ্গে থাকো। এই প্রসঙ্গে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথম গঙ্গাধর কয়াল এবং পরবর্তী সময় একটি ভিডিও দেখছি, এটা রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনি বলছেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা কারা, তাদেরকে বিজেপি লিডার অনুপ দাস 2000 টাকার বিনিময়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রপতির কাছে প্রেজেন্ট করছে। তার মানে কি, টোটালটাই ঘটনা নাটক ছিল। কখনো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেখা পাত্রদেরকে, কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলা হয়েছে আমরা ধর্ষিতা, আমরা লাঞ্ছিতা। সঞ্জিত, যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই ভিডিওকে কেন্দ্র করে যেরকম বঙ্গ বিজেপি তারা অস্বস্তিতে পড়ছে, এবং আমরা দেখেছিলাম কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু বারবার এই প্রচার কর্মসূচিতে এসে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখেছিল। সঞ্জিত, একেবারে ঠিক, তুমি জানো 2024-এর লোকসভা নির্বাচনে এবার যে অষ্টাদশ যে লোকসভা নির্বাচন হয়েছে, এই লোকসভা নির্বাচনে কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কিন্তু সন্দেশখালী ইস্যু নিয়ে গোটা দেশে একদমই। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে।